আসসালামু আলাইকুম। রমজানের শুভেচ্ছা সবাইকে। তো আমি আজকে একটা ভিডিওতে 3টা রেসিপি দেখাবো। তান্দুরি প্ল্যাটার, চাইনিজ ভেজিটেবল আর ফ্রাইড রাইস। আপনাদেরকে আমি 3টা রেসিপি দেখাবো। তো এই মুহূর্তে আমি দিব সবজি, চাইনিজ সবজিটা করতেছি। তো চাইনিজ সবজি করতেছি আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম। ফ্রাই প্যানের মধ্যে আমি বাটার দিয়ে দিলাম। আপনারা চাইলে তৈলও দিতে পারেন। বাটারটা একটু গলাচ্ছি। আর এখানে আমি ডিম ঝুরি করে নিয়েছি। আর আমার এইখানে আছে একটু হালকা সিদ্ধ করে নিয়েছি বরবটি, গাজর, তারপর বাঁধাকপি, এখানে পেঁয়াজ পার্ট পার্ট করে খোলা আছে। তো এগুলো দিয়ে আমি ভেজিটেবল করব। আর এখানে আমি ডিমের ঝুরি করে রেখেছি। তো এখানে আমি এখন বাটার দিয়ে দিলাম। বাটারের মধ্যে আমি দিচ্ছি রসুন কুচি দিয়ে দিলাম। এখন আমি দিচ্ছি যে পিস করে কাট করে পেঁয়াজগুলো কাটছিলাম, এগুলো কাটিং করে যে পেঁয়াজটা কাটা হয়েছিল ওইটা দিয়ে দিলাম। আমি এখানে বাটার দিয়েছি, আপনারা চাইলে তেল দিতে পারেন। তো বাটারটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে আর কি। এখন আমি দিয়ে দিব বাঁধাকপি কাটা। বাঁধাকপি কাটা দিচ্ছি। তারপর আমি দিব আমি হাফ সিদ্ধ করে রেখেছিলাম গাজর। আসলে রোজা রমজানে প্রতিদিন বুট পেঁয়াজু খেতে ভালো লাগে না, তাই আজকে একটু রাইসটা করছি খাওয়ার জন্য। ডিফারেন্ট কিছু না খেলে ভালো লাগে না। এবার বরবটিটা দিয়ে দিচ্ছি আমি। বরবটিটা দিয়ে দিলাম। একটু স্বাদ মতো লবণ দিব। তারপরে আমি একটু স্বাদ মতো টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তারপর ছোট চামচে একটু সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে কিছু পাপরিকা দিয়ে দিলাম একটু হালকা ঝালের জন্য। অনেকেই চিকেন স্টকটা থাকলে দেয়। আজকে আমার কাছে এই মুহূর্তে চিকেন স্টকটা নাই, বিধায় আমি দিতে পারলাম না। আমি সাদা পানি দিয়ে দিচ্ছি সামান্য। এগুলো একটু হালকা সিদ্ধ করার জন্য। এগুলা চাইনিজ ভেজিটেবল, সবজি ভেজিটেবল বলে আর কি। এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। সবসময় যদি খাওয়া যায় তাহলে অনেক ভালো। আমি এখানে দুটো কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম এখানে। কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলে এগুলো একটু থকথকে হবে, ভালো লাগবে খেতে।
এখন আমি ডিম ভেজে রেখেছিলাম, ডিমের ঝুরি, ওটা দিয়ে দিচ্ছি। হয়ে যে যদি দেখেন তাহলে একটু সাদা পানি দিয়ে দিবেন, রুম টেম্পারেচারে যে পানিটা থাকে ওটাই দিয়ে দিবেন। নাকি দেখতে আমার চাইনিজ ভেজিটেবল 5 মিনিট লেগেছে, এটা আমার অলরেডি হয়ে গেছে। ভেজিটেবলটা হয়ে গেছে, এখন আমি নামাবো। আপনারা পরবর্তীর জন্য আমার সাথে থাকুন। ভিউয়ার্স, আমি এখন রাইসের কড়াইটা বসালাম, এখানে বাটার দিয়ে দিলাম। আপনারা চাইলে তেল দিয়েও করতে পারেন, রোজার মধ্যে একটু মজা করে খাবো তাই আমি বাটারটা দিলাম। বাটারটা দিলে ফ্লেভারটা ভালো থাকে রাইসের মধ্যে। তো এখানেও আমি একটু রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা একটু, রসুনের ফ্লেভারটা বের হবে, আমি বাটার মধ্যে রসুনটা দিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গাজর কুচি, এরপর দিয়ে দিব বরবটি কুচি, এরপর দিয়ে দিব বাঁধাকপি কুচি। বাঁধাকপি কুচি, সামান্য একটু লবণ, স্বাদ মতো লবণ ছিটাই দিলাম। সব কিছু স্বাস্থ্যসম্মত, যে রাইসটা করছি, যে চাইনিজ ভেজিটেবলটা করলাম, এখন যে রাইসটা করছি, সবই স্বাস্থ্যসম্মত। এগুলা আমাদের কোনো স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকর নয়। এখন আমি দিচ্ছি একটু সাদা গোলমরিচের গুঁড়ো, তারপরে একটু একটু পাপরিকা দিচ্ছি। এগুলা হলো একটু ঘ্রাণের জন্য, স্মাইল, আর একটু ভালো লাগবে খেতে। এখন আমি রাইসগুলা দিয়ে দিব। রাইসগুলা পূর্বে আমি সিদ্ধ করে রেখেছিলাম। এখন আমি এগুলা দিয়ে দিচ্ছি। 80% সিদ্ধ করে আমি ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। এখন এখানে আমি একটু সয়া সস দিয়ে নেব, 4 চামচে 1 চামচ। সয়া সসটা এটা একটু ফ্লেভারের জন্য। একটু টেস্টিং সল্ট দেব। আমার রাইস 80% সিদ্ধ করেছিলাম, বাকিটা আমি এখানে সিদ্ধ করব। আমি হাই মিডিয়ামে রাখছি, রাইসটা আমাকে হাই মিডিয়ামে করতে হবে, ঘন ঘন নাড়তে হবে। চিনি দিলাম, এখানে আমি টেস্টিং সল্ট দিলাম, সামান্য চিনি দিলাম। পুরো রাইসটা আমি বাটার দিয়ে করলাম। এখন আমি আগুনটা কমিয়ে দিচ্ছি। ঘন ঘন নাড়তে হবে, নিচে যেন লেগে না যায়। যদি লেগে যায় তাহলে এই রাইসের কোনো মজাই থাকবে না। আগে করে রেখেছিলাম ঝুরি, ডিমের ঝুরিটা আমি দিয়ে দিচ্ছি।
দেখুন কালারটা, এটা ভেজিটেবল রাইস। আসলে সব কিছু যদি জানা থাকে আর সব যদি হাতের কাছে রেডি করা থাকে, তাইলে আপনার রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজনই পড়ে না, আপনি ঘরে বসে সুন্দরভাবে খেতে পারেন। আজ রোজা তো আমাদের এখানে প্রায় 16টার মতো হয়ে গেল, আর ভালো লাগছে না, বুট পেঁয়াজু এক ধরনের ইফতার আর ভালো লাগছে না, তাই আজকে একটু ডিফারেন্ট চলে গেলাম। কিছু কাঁচামরিচ ফালি করে কেটে দিয়ে দিব, কাঁচামরিচটা ফালি করে, কাঁচামরিচের ফ্লেভারটাই অনেক ভালো লাগবে। আমি আপনাদেরকে একটা ভিডিওতে 3টা রেসিপি দেখালাম, আরেকটা আমার বাকি রয়ে গেছে। আমি রাইসটা করলাম চাইনিজ রাইস, তারপরে চাইনিজ সবজি ভেজিটেবল চাইনিজটা দেখালাম। এখন আমার রাইসটা করলাম, এরপরে আমি করব ফ্লাইন্ট, চিকেন ফ্লাইন্টটা দেখাবো আপনাদেরকে, দেখাবো চিকেন ফ্লাইন্ট। আমি মাখন দিয়ে দিলাম। আমি এই যে দেখাচ্ছি চিকেন ফ্লাইন্টটা, আমি এগুলোকে কাঁটা চামচ দিয়ে একটু থেতলে, তারপরে এখানে আমি জিরার গুঁড়ি, গরম মশলার গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া, তারপরে একটু টক দই, তারপরে একটু টেস্টিং সল্ট, একটু লবণ, তারপরে পাপরিকা, আমি সব কিছু দিয়েছি। ম্যারিনেট করে রেখেছি, টক দই ম্যারিনেট করে রেখেছি। তারপর আমি সামান্য কর্নফ্লাওয়ার ময়দা দিয়ে মেখে রেখেছিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি। এটাও কিন্তু প্রথমে হাই হিটেই থাকতে হবে। এটা হলো আমার চিকেন ফ্লাইন্ট। এটা আমি রাইসের সাথে এটা খেতে অনেক মানে সুস্বাদু হবে। আর এটা অনেক সময় আপনারা রুটি, পরোটা, ব্রেকফাস্ট, ডিনার বা দুপুরে যে কোনো সময় খেতে পারেন। কোনো রুটি, পরোটা, তারপরে পাউরুটি বা এমনিতেও খেতে পারেন। তো আসলে এই দুনিয়াতে খাবারের কোনো আমার মনে হয় যেন কোনো খাবারই খারাপ না, যদি সেটা পরিমাপে, ওটা সব কিছু লিগ্যাল ওয়েতে যদি আপনি রান্না করতে পারেন, তাহলে আমার মনে হয় না যে খাবারে কোনো মানে বিরক্তিকর কোনো কিছু লাগবে, সবই ভালো ধরনের করা যায়। তো আমি এগুলো একটু উল্টায় দিচ্ছি। এই যে দেখেন কালারটা, দেখেন আমি সামান্য একটু ফ্রুট কালার দিয়েছিলাম। হ্যাঁ, আমার সাথে থাকুন। এখন আমি আপনাদেরকে একটা জুস দেখাবো। এখানে আমি টক দই রেখেছি, মিষ্টি দই, চিনি, বিট লবণ, কলা, দুধ সবগুলো দিয়ে আমি একটা খুব মনোমুগ্ধকর একটা শরবত তৈরি করব। আমি প্রথমে দিচ্ছি টক দই দিলাম, এরপরে আমি দিলাম মিষ্টি দধি, এরপরে আমি দিলাম ব্যানানা কাটা, এরপরে আমি দিলাম দুধ,
এরপরে দিচ্ছি আমি চিনি দিচ্ছি, এরপরে আমি দিলাম বিট লবণ। এখন আমি দিব পানি। পানিটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটা ব্লেন্ডারে স্টার্ট করে দিব। এই যে দেখুন বরফ কুচি দিচ্ছি, এই যে বরফ কুচিগুলো দিয়ে দিচ্ছি। অবশ্য আমার কাছে আজকে এই মুহূর্তে পুদিনা পাতাটা নাই, থাকলে দিলে ভালো লাগতো। পুদিনা পাতাটা এই মুহূর্তে আমার কাছে নাই, দিলে ভালো লাগতো। জুসও বলা যায়, লাচ্ছিও বলা যায়। এখানে পুদিনা পাতা দিতে পারলে আরও টেস্ট হবে। বন্ধুরা, আমার লাচ্ছি হয়ে গেছে। এখন আমি এটা ফ্রিজে রেখে দিব। আপনারা দেখুন আমার লাচ্ছিটা সুন্দর একটা জগে করে আমি ফ্রিজে রেখে দিব। ইফতারের সময় বের করে খেবো। আপনারা গরমের দিনে যে কোনো সময় লাচ্ছিটা খেতে পারবেন। এটা শরীর অনেক উপকার, আর সম্পূর্ণ শক্তির সব কিছু এটাতে আছে। তো আমার যদি রন্ধনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, ইফতারগুলো খান এগুলা। আমি মাঝপথে ওখানে গেলাম। এখন দেখুন আমার এগুলা কালারটা দেখেন সুন্দর, দেখুন এগুলো এখনও হবে। আস্তে 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 ভিতরে আমি অল্প আগুন দিয়েছি, ভিতরে সবগুলো ঢুকে যাবে। যত মশলাগুলো দিয়েছি সবগুলো ভিতরে। এর মাঝে আমি আপনাদেরকে আবার আরেক চুলার মধ্যে আছে দেখেন, রাইসটাও আমি দমে দিয়ে রেখেছি। আমার রাইসটাও ইনশাল্লাহ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। আমাদের ইফতারের আর অল্প কিছুক্ষণ বাকি। আমার সব কিছু হয়ে গেছে। আমি সব কিছু আজকে যা করেছি সব বাটার দিয়ে করেছি। আমাদেরকে আমার ছোট্ট ফুলের বারান্দায় মাঝপথে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম। আপনারা আমার বারান্দা থেকে ঘুরে আসতে আসতে আমার চিকেন ফ্লানেরটা হয়ে গেল, আমার রাইসটা হয়ে গেল, তারপর আমার চাইনিজ ভেজিটেবলটা হয়ে গেল, প্লাস আমার লাচ্ছিটা হয়ে গেল। আপনাদের একটু আনন্দ দেওয়ার জন্য আমার ফুলের বাগানটাতেও ঘুরিয়ে নিয়ে আসলাম। তো সরি, আমি আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই নিরাপদে হেফাজতে সাবধানে থাকবেন, সবসময় শরীর ঠিক রাখবেন, মন মানসিক যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। আমি যখন যে ভিডিও আপলোড করব আপনাদের কাছে খুব তাড়াহুড়া পৌঁছে যাবে। এরপর আমি আপনাদের জন্য আরও ভিডিও নিয়ে আরও ইফতার নিয়ে আসবো। ভালো থাকুন। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, রমজান মোবারক।